বাঁকুড়া লোকেশনে, আর একটা কুলপি লোকেশনে। কুলপি লোকেশনেরটা বেশি বেটার হবে তোমার জন্য। পড়াতে পারবে আইটিআই কলেজে, 12,000 টাকার মতো গ্রস স্যালারি দেবে, আর থাকার জায়গাটা ফ্রি। খাওয়াটা বাকি টিচারদের সাথে একসাথে করে খেতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গলেই চাও, আমার এটা আর্জেন্ট লাগবে, একজনই লাগবে, মেল ক্যান্ডিডেট লাগবে। হ্যাঁ, হ্যাঁ মেল ক্যান্ডিডেটই লাগবে, আমি ফিমেল বলিনি তো, মেলই লাগবে। দেখো শুভজিৎ, যদি এটাই করতে চাও তুমি যেতে পারো, কিন্তু কোম্পানি তো নেই। কলেজে পড়াতে পারবে তাহলে আইটিআই বা ডিপ্লোমা কলেজ, আমি তো এইটা আইটিআই কলেজ বললাম, ডিপ্লোমা কলেজও আমার কাছে অপশন আছে ল্যাব ইনস্ট্রাক্টর হিসাবে। আর না হলে অ্যাডমিশন ডিপার্টমেন্টে যদি কাজ করতে পারো কাউন্সিলর হিসাবে। যে স্টুডেন্টরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে এখন পাস করেছে, কেন কলেজে ভর্তি হবে, তোমার কলেজে কেন ভর্তি হবে, সেটা বুঝিয়ে তাকে ভর্তি করানো। আর না হলে বাইরে চলে যাও, দাস পিভিতে চলে যাও, নিজের ট্রেডের ওপর কাজ। প্রথম 6 মাস শুধু ন্যাটসের আন্ডারে থাকছো, তারপর ডাইরেক্ট কোম্পানি পেরোলে আসার সুযোগ পাচ্ছ। অ্যাম্ফিনলে পাবে তুমি, 26 বয়স হয়ে যাচ্ছে, এত বছরের ইয়ার গ্যাপ, এরপর আর কোম্পানি অ্যালাউ করবে না। কারণ এত বছর ইয়ার গ্যাপ হয়ে গেলে আর নেয় না, কারণ তোমার টেকনিক্যাল নলেজ সব মাথা থেকে বেরিয়ে গেছে। এখন তোমাকে হাতে কলমে পুরো শিখে নিজেকে আপডেট করতে হবে। দেখো, মানে যতই তুমি গভর্নমেন্ট জব করো, কিন্তু আজকে যদি ইলেকট্রিক্যালের যেটা কোর কাজ, সেটা তো মাথার মধ্যে এখন থাকবে না। না, বাইরে যাও, অনেক বেটার হবে, যখন আরো বেটার কিছু পেয়ে যাবে তখন ছেড়ে চলে আসবে, কন্ট্রাক্ট তো কিছু নেই। কারণ 26 বয়স হয়ে যাচ্ছে, মিনিমাম যদি 2 বছরের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে এই ইলেকট্রিক্যাল পড়ার আর কোনো ভ্যালু থাকবে না, এখানেও কোনো কোম্পানি তোমাকে কনসিডার করবে না। আর কোনো প্রশ্ন থাকলে বলো। বাইরে যাও, আমি বলছি যাও, চয়েস করো লোকেশন, বাট ব্যাঙ্গালোর যাও, ইলেকট্রনিক সিটি এরিয়াটা হিউজ এরিয়া, প্রচুর অপরচুনিটি পাবে, যে অপরচুনিটিটা লাস্ট 3 ইয়ার্সে তুমি এখানে কোনোদিন পাওনি সেরকম। তুমি কি চেষ্টা করো নি বলো কাজের জন্য? আজকে আমার কাছে এসেছো, আমি তোমাকে 7 দিনের মধ্যে ডাইরেক্ট জয়েন করার কথা বলছি, এতজনের সামনে বলছি। তুমি গিয়ে নিজের ট্রেডের উপর কাজ পাবে, এবং তোমাকে এমন না যে ওখানে যাওয়ার পর ইন্টারভিউ পারবো না স্যার, সব তো ভুলে গেছে, কিচ্ছু না, সেটা আমার দায়িত্ব। আমি যেটুকু কোশ্চেন যেভাবে তোমাকে বলে দেবো সেটুকু ওখানে বলবো, অতি তোমার সিলেকশন হবে। 8 ঘন্টা কাজ, তারপর গভর্নমেন্ট জবের প্রিপারেশন করলে ইনাফ টাইম, পড়ো কেন নিজের রুমে এসে। 2 ঘন্টা ঝাড়লাম, 2 ঘন্টা যাতায়াতের পিছনে, ওর থেকে বেশি তো হয় না। আর কাজও খুব হালকা, মানে এমন না যে তোমাকে লেবারের মতো করতে হবে, নর্মালি প্রোডাকশন আর কোয়ালিটিতে পেয়ে গেলে তো আরোই হালকা, কিন্তু সেটার জন্য নিজের কনফিডেন্স লেভেলটা একটু চাই। বলো। বসে, হ্যাঁ। কি আছে তোমার নাম, কি আছে, সিভি কি আছে? ওয়েট করো, চেক করছি, দিয়ে বলছি। চেক করছি আমি। আর কোনো প্রশ্ন আছে তোমার? ঠিক আছে, একটু আলোচনা করে নাও দুজন, তারপর তাহলে ফাইনাল করে যাও। শঙ্খজিৎ দত্ত। শঙ্খজিৎ, তুমিও একই আইসিবি থেকে? তোমাদের বোর্ড নামগুলোও তোমরা লিখলে না, যে কি বোর্ড থেকে পাস করেছো। বলো কি করবে, 2 বন্ধু মিলে যাবে একসাথে, দুজনকে একসাথে একই রুম একই কোম্পানি করে দেবো। বিটেক করবে এখানে, তাহলে টিচার হিসাবে করো, ওকে একটা কলেজে দিচ্ছি, তোমাকে একটা কলেজে দিচ্ছি, পড়াশোনা করো প্লাস ইয়ে করো, আইটিআই বা ডিপ্লোমা কলেজে। এখন আমার ফ্যাকাল্টি দরকার, আইটিআই ইনস্ট্রাক্টর বলে কথাটা, ইলেকট্রিশিয়ানের ইনস্ট্রাক্টর, আইটিআই ইলেকট্রিশিয়ান যারা পড়ছে তাদেরকে পড়াতে হবে। সপ্তাহে নর্মালি 5 দিন, শনিবার রবিবার তো এমনি কলেজ বন্ধ, 2 বা 3টে করে ক্লাস নিতে হয়, বাকি টাইম হয়তো অফিসিয়াল কাজ কিছু করলে অফিসের মধ্যে বসে কলেজের মধ্যে অ্যাজ এ টিচার হিসাবে কাজ করবে। কলকাতা না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিফারেন্ট লোকেশন, এখন আমার বললাম তো একটা কুলপিতে লাগবে, আর সিভিল যদি কাউরির থাকে এখানে, তাকে আমি বাঁকুড়াই দিতে পারবো। ফুল হয়ে গেছে, আমার এখান থেকে গিয়েছে, জয়েন করে নিয়েছে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দুটোই জয়েন করেছে। যদি করতে চাও দেখো, অন্য কোথাতেও করিয়ে দেবো। যদি থাকা খাওয়া সব ফ্রি দেয় তাহলে 8 থেকে 10 দেবে, আর যদি শুধু থাকা দেয়, খাওয়ার জায়গা খাওয়াটা না দেয়, তাহলে 12-র মতো দেবে। দুজন মিলে আলোচনা করে ফাইনাল করবে। সৌমেন দাস। সৌমেন, তুমি কি নিয়ে করেছো ডিপ্লোমা? অটোমোবাইল, জর্জ টেলিগ্রাফ থেকে নাকি? তুমি জানো তো ওই সার্টিফিকেটটার কোনো ভ্যালু নেই, মানে অ্যাজ এ ডিপ্লোমা হিসেবে কাউন্ট করা যাবে না। নাও, এখন তুমি যেটা নিয়ে করেছো সেটার উপর ভিত্তি করে মাহেন্দ্রা সিআইটা তোমার জন্য বেস্ট হবে, আর একটা হবে আমেরিকান এক্সেল।
গাড়ির ইন্টার্ন মানে তুমি অটোমোবাইল নিয়ে পড়েছো, একদম কোর অটোমোবাইলেরই কাজ তোমার। আমেরিকান এক্সেলটা পুনেতে হবে, আর সিআই ইন্ডিয়াটা ফর্মটা নেবে ওখানে নাও, ওখানে আছে তো। আর আমেরিকান এক্সেলটা পুনেতে, আর সিআইটা ব্যাঙ্গালোরে। বাইরে যাবে, বেরিয়ে চলে এসো তাহলে। কোথায় কোম্পানিটা চয়েস করো, কখন যেতে চাও, কতদিন আগে, মানে কতদিন পর, কত করে দিচ্ছে সেখানে তাও। আমি সেই ভেবে তো তোমাকে বলবো যে এই অফার তোমার জন্য আছে তাহলে। 8,000, 9,000, 10,000, 10-এর মধ্যে, তাই তো? 9.5। তো এরপর যদি তুমি বাইরে যাও, তুমি মিনিমাম 10 থেকে 12 পার মান্থে বাড়িতে পাঠাতে পারবে, আমি যেখানেই তোমাকে দেবো। প্লাস তুমি ডিপ্লোমাটা, অ্যাকচুয়াল ডিপ্লোমাটা করে নিতে পারো আন্ডার এআইসিটি। আর ওখানে জানিয়ে করেছো যেহেতু, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, তো তুমি আরো বেশি স্যালারিও ওখানে পেয়ে যাবে পরে। প্ল্যানটাই তো দিচ্ছি, এটা ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, আসবে। প্রোডাকশন মেনটেন্যান্সে কাজ কি করে পারবে? মেনটেন্যান্স কথার অর্থ রক্ষণাবেক্ষণ করা, তোমাকে তাকে সেই কাজটার সম্পর্কে জানতে হবে, যে মেশিনটার কত ভোল্টেজ যাবে বা কত এয়ার প্রেসার যাবে বা অটোমেশনের কি পিএলসির কাজ হবে, সেটা না জানলে তুমি ডাইরেক্ট মেনটেন্যান্স করবে কি করে? একটা মেনটেন্যান্স করতে গেলে তো তোমাকে আগে সেই মেশিনটাতে কি কাজ হয়, তার কি ক্যাপাবিলিটি, কি ইনটেক ক্যাপাসিটি, সেটা তো জানতে হবে। তোমাকে তো প্রথম প্রোডাকশনে ঢুকেই কাজটা শিখতে হবে, তারপর তো তুমি ওটা করতে পারবে। তো সৌমেন, যদি দেখো বাইরে যেতে চাও, খুব বেটার হয়। ঠিক আছে, বেরিয়ে চলে এসো তাহলে। একবার আমি ডিটেলস বলে দিচ্ছি একবারে, ঠিক আছে? ব্যাঙ্গালোরে বিটেক কলেজ আমি ভর্তি করে দেবো, কিন্তু তুমি পেরোতে পারবে না, ফিসটাও বেশি, প্লাস কানাডা ল্যাঙ্গুয়েজে সবাই লোকাল থাকলে সাপোর্টটা পাবে। বন্ধুদের সাথে আলোচনা করে অ্যাটলিস্ট স্টাডি মেটেরিয়াল পরীক্ষার সময় যেটা হয়, একটু সুবিধা পাবে। আমার এখানে বিটেক এখন 1,40,000 থেকে শুরু। 1,40,000 আছে, 1,50,000 আছে, সমস্তটা। তুমি একটু কোম্পানিটা দেখে নাও, ঠিক আছে? কোম্পানি ডিটেলসটা দেখে নাও, আর ম্যাডামের সাথে গিয়ে কথা বলে নাও কখন কি এনরোল করবে বা কখন যেতে চাও তুমি। নেক্সট মান্থে ম্যামকে গিয়ে বলো just। আর কি করবে সেটা ওখানে কথা বলবে। ব্যাঙ্গালোরে করতে যাও না, পাস করতে পারবে না। কোম্পানি পেরোল বলে কোম্পানি পেরোল, কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের যে ট্রেনিং কস্ট বললাম ওটা বেশি হয়। কোম্পানি পেরোল শুরু থেকেই নেবে না, প্রথম 8 মাস বা 9 মাস তোমাকে কন্ট্রাক্ট পেরোলে থাকতে হবে, কারণ যেহেতু তোমার এআইসিটি অ্যাপ্রুভ ডিপ্লোমা নয় না, এটা তো এনএসডিসি জাস্ট নামেই ডিপ্লোমা, তো এটা একটা ডিফিকাল্ট। ঠিক আছে, যদি ভালো কাজ করো কোম্পানি পেরোলে চলে আসবে, বাট ডিপ্লোমাটা তোমাকে করতে হবে, পরে হলেও ডিপ্লোমাটা করতে হবে, এআইসিটি না থাকলে হবে না। হ্যাঁ, ম্যামের সাথে একবার কথা বলে নাও যেটা। অয়ন পাত্র। অয়ন, কি নিয়ে করেছো? বিকম অ্যাকাউন্টেন্সিতে। কোনো জব দেখেছো? আচ্ছা। হুম হুম হুম। চাপের ওপর, হ্যাঁ। এনারা কত করেছেন? 500 করেছেন। কোথায় যাবেন এনারা? বলো তুমি, আমি শুনছি তারপর। আমি তোমাকে শুরুতে হয়তো ইলেকট্রনিক্স রিলেটেড কোম্পানিতে জয়েন করিয়ে দিলাম, ওকে? পরে তুমি আরো বেটার জায়গাতে এগোতে পারলে। স্ট্যাম্পটা মারে, স্ট্যাম্প ওখানে আছে তো? টিকারটা কোথায়, স্ট্যাম্পটা, ইয়েটা পেলে? এটার ভিতর না, নেই তো। হ্যাঁ হ্যাঁ, রয়েছে। তো আমি তোমাকে প্রোডাকশন কোম্পানিতে জয়েন করিয়ে দিতে পারবে, যেখানে তুমি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের প্রোডাকশনের উপর কাজ করবে যতদিন না পাচ্ছ। আর অ্যাকাউন্টেন্সি রিলেটেড ওখানেও আমার প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু সেটা ইনস্ট্যান্ট তো নয়। ধরো এখন, আচ্ছা, দাও। ঠিক আছে, তাহলে তুমি একটা শোনো, সামান্য একটা ধরো 500 বা 1,000 দিয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে নিলে, তারপর আমরা ডেট বললাম, যেরকম কোম্পানি তোমাকে অফার করে দিলাম, তুমি সেরকম কোম্পানি হিসাবে চলে গেলে, ওটা সব থেকে বেস্ট হবে তোমার জন্য তাহলে। তুমি তাহলে বেরিয়ে চলে এসো, কি ম্যাডামের সাথে এসে একবার কথা বলো।
যেরকম এনারাও এখন মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে উনি ফাইনাল করে যাচ্ছেন, যাবে কিন্তু পরে 1-1.5 মাস পরে, উনি যাতে সিকিউরিটি থাকেন তার জন্য সিকিউর জন্য। ওখানে গিয়ে একবার ওদিক দিয়ে কথা বলুন, এদিক দিয়ে ঢুকতে পারো না, ওদিক দিয়ে চলে যাও। সঞ্জীব প্রসাদ, সঞ্জীব তুমি সামনে চলে এসো না। সঞ্জীব বন্ধু আছে নাকি সাথে? আর কে কে? ওই তুমি তো ওই অফিসে এসেছিলে, তিনজনই চলে এসো, সামনে চলে এসো। তোমারটা কি नाम बोल रहे हो? अमन। अमन का भी आ गया। अमन हिंदी में कंफर्टेबल है आप? ओके। अमन अभी आप कहाँ पे काम किए रहे थे? बॉस पे काम किए थे? अच्छा, दोनों में आपने काम किया अभी फिलहाल? हाँ, कंपनी पेरोल किए थे उन लोग? नेक्स्ट में था वो तो पूरा एसओसी के अंदर थे। कौन सा कॉन्ट्रैक्ट था आपका? ऑन था आपका नेट्स पेरोल। पहले शुरू कब में किए थे? नेट्स जो था, नेट्स का कॉन्ट्रैक्ट किसके अंदर था? डायरेक्ट कंपनी पेरोल, बॉस के अंदर। हाँ। अभी कहाँ पे आपको चाहिए? अभी वैष्णव में सर्च कर रहा हूं। आपका पास वो लाइसेंस है, इलेक्ट्रिक लाइसेंस? एक कंपनी है जिन लोगों का फील्ड के ऊपर काम है, वो 25,000 स्टार्टिंग पे दे रहा है, बट उनका ट्रांसफार्मर इंस्टॉलेशन एंड वो पावर सप्लाई के ऊपर कुछ काम होता है। अभी इन मतलब अंडरग्राउंड लाइनिंग हो रहा है ना, उसका सुपरविजन और उसका हिसाब किताब पूरा रखना है। फील्ड में जहाँ पे जो कॉन्ट्रैक्ट चल रहा है उसके ऊपर हिसाब किताब रखना है। हाई वोल्टेज का लाइसेंस चाहिए उन लोगों को, और बाइक खुद का रहना पड़ेगा। जिस लोकेशन पे जब कॉन्ट्रैक्ट को काम मिलेगा, सपोज आज आपका बर्धमान पे काम मिल रहा है, तो आपको बर्धमान पे आके स्टे करके कोई जगह पे रूम टूम खर्चा कंपनी देगा, बट वही फील्ड में जो काम होगा वो देखभाल करना होगा कॉन्ट्रैक्ट के अंदर ही। एक कंपनी है जो टेंडर लेता है, जो ट्रांसफार्मर, जो टावर रहता है ना मोबाइल टावर, उसका जो ट्रांसफार्मर होता है उसका वो लोग कॉन्ट्रैक्ट, मतलब फील्ड के ऊपर काम, आज यहाँ पे कल वहाँ पे ऐसे ऐसे घूमते। 25 जैसा स्टार्टिंग पे सैलरी है, और जो टीए बिल ये सब अलग से। लाइसेंस क्या बता आपका? बाइक का लाइसेंस तो लगेगा ही, साथ ही साथ आपको हाई वोल्टेज का लाइसेंस लगेगा, मतलब जो इलेक्ट्रिकल लाइसेंस कहता है वो बनाना पड़ता है। डिप्लोमा करने के बाद ही वो आप बना सकते हैं, ऑनलाइन पे बन जाता है। जैसे कि हम लोग का ट्रेड लाइसेंस होता है ना, तो इलेक्ट्रिक लाइसेंस है, एग्जाम देना पड़ता है, उसको बनाना पड़ता है। अभी तो इलेक्ट्रिकल का वो हमें कुल्फी में चाहिए। पूजा पूजा तो টিচিংটাতে করো এখন যদি ইচ্ছা থাকে। অন্য কলেজেও তুমি করবে কিনা বলো, জাস্ট হ্যাঁ বলো করবে তো, তাহলে ম্যামকে সেরকম বলে দাও। আইটিআই ফ্যাকাল্টি বা টিচার আমি করতে রাজি আছি, সেটা বলে যাও, আমি তারপর দেখছি। अभी देखिए इतना बड़ा कुछ कंपनी नहीं है, अगर स्नाइडर में भी हम आपको भेजते हैं वहाँ पे 14,500 आपको देगा स्टार्टिंग। अभी कंपनी तो हम लोग क्रिएट नहीं कर सकते, जो ऑफर दे रहा है वो हम आपको दे रहे हैं खुद से। हाँ 14,500 इन হ্যান্ড নয়, 14,500 টোটাল। 11,500 মতো দিচ্ছে, আগের বার যারা জয়েন করেছে কোয়ালিটিতেই পেয়েছে একটা ছেলে, 11,500 মতো দিচ্ছে অ্যাকাউন্টে। 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য, দুটো শিফটে কাজ। কোনটা? ওইটা ফিল্ডে কাজ প্লাস ইলেকট্রিক ই লাইসেন্স চাই। কাজ করেছো কি দেখো, এখানে নিজের কাজ জানা লোক চাই, কারণ না হলে তোমাকে গিয়ে তুমি সুপারভিশন করে তখন তো কাজ তুলতে পারবে না। আর ফিল্ডের উপর কাজ, এই রোদে গরমে ফিল্ডে কাজ করতে হবে, সেটাও ভেবে না। ও তোমাকে যেরকম মাইন্ডটা দিচ্ছে, তোমার টিএ বিল হবে, মানে টোটাল দেখতে গেলে হয়তো তুমি মাসে 25-30 হাজার টাকার উপরে আর্ন করবে, কিন্তু তোমাকে এই রোদে গরমে বাইরে কাজ করতে হবে, যেখানে কন্ট্রাক্ট হচ্ছে, আজকে কালবৈশাখীতে কোথাও ছিটছে, তোমাকে গিয়ে সেইগুলোকে টোটাল হিসাব নিকাশ করে কাজ করাতে হবে একদম। আর না হলে বাইরে যাও, ফিল্ডের উপর বেস করে পাবে। अमन आपके लिए मैं रिज्यूम तो आपका डिटेल्स मेरे पास आ रहा है, आपका जो सॉफ्ट कॉपी सीवी है हमारा ये पहला नंबर पे आप सेंड कर दीजिएगा। ग्रुप में हम आपको ऐड कर रहे हैं, वहाँ पे जब भी कोई नेक्स्ट अपकमिंग आपके ऊपर बेस्ट अपॉर्चुनिटी आएगा आप हमसे साथ कांटेक्ट कीजिएगा, उस टाइम पे हम आपको मिल जाएगा। अभी आपका भी तो हाँ, तो जब भी आ रहा है तो उस हिसाब से। अभी अगर देखिए 2 ऑप्शन है, अगर वो फैकल्टी वाला करना चाहते हैं उसमें हो जाएगा, और अगर आप ये इसका इसका तो लाइसेंस तो चाहिए, ये तो बिना लाइसेंस के नहीं लेगा। और बाकी आपका रिज्यूम देख के उस हिसाब से जो भी आएगा हम आपको करेंगे। संजीव प्रसाद कम, अभी बंगाल का हालत ही तो ऐसा है, मैं छोड़ के आया हूं। अभी बाहर में तो ऐसा दे देते हैं 28 तक भी आपको मिल जाएगा, बट क्या कीजिएगा, अभी बंगाल में तो सिचुएशन ही अलग है।
अब बेंगलोर पे तो देगा, वहां पे तो बाकी लोग फ्रेशर्स को ही वहां पे 18-20 दे देगा। आपको 500 अब 500 आपने दिया था। 12-14 में तो मुझे बिल्कुल हो जा रहा है, मुझे लगा आपकी आईडी में कुछ होगा लाइक। সঞ্জীব প্রসাদ, সঞ্জীব আর্টস নিয়ে পড়েছো তাই তো? ওইটা তোমরা তিনজন একসাথে দেখো, ওই যেটা বলেছিলাম দুজনকে তো কনফার্ম তোমাদের করে দিতে পারো, কিন্তু ওনার ক্ষেত্রে হয়তো সিমিলার লোকেশন হবে, কিন্তু আজও যদি বলো একই কোম্পানি, আমার ক্ষেত্রে পসিবল না। আমি চেষ্টা করবো কিন্তু কথা দিতে পারবো না। আমি ফিরে আসতে মানে আমি কাজের ব্যবস্থা করে দেবো একই জায়গাতে থেকে, তোমাদের দুজনের একই জায়গায় হয়ে যাবে, কিন্তু ওনার ক্ষেত্রে চাপ আছে, কারণ ওই এজে নিতেই চায় না। নতুন ফর্ম ফিল আপ হয়ে গেছে, নতুন এলে আমাদের এখান থেকে কাজে গিয়েছিলে, ওখানে যাও এন্ট্রি করো, দিয়ে তারপর এন্ট্রি হয়েছে তো ওইদিকে বসো, পিছনে বসো তো, আমি ওনাদের ছেড়ে দিচ্ছি, এদিকে দিয়েই চলে যাও, অসুবিধা নেই। সঞ্জীব তো দেখো কি করবে দুজন, তোমাদের দুজনের 100% আমি করে দিতে পারবো, কারণ তোমাদের এজ নিয়ে যতটুকু হয় তোমারটা বেশি হলে ওটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু ওনার ক্ষেত্রে চাপ আছে আমার। এইদিকেই তো বসতে বললাম ওকে গিয়ে, তুমি বসো লাস্টে গিয়ে বসো, আমি সেটা বললাম তোমাকে। তোমারটা কি ছিল সিভিটা? বিটেক মেকানিক্যাল, সিআই তে করতে পারবে তুমি, সিআই ইন্ডিয়াতে করবে, সিআইটা তো মেকানিক্যালেরই উপর কোর কোম্পানি, ওখানে করতে পারো। হুম? না সুপারভাইজার নেবে না, ডাইরেক্ট ওইভাবে সুপারভাইজার নেবে না, প্রোডাকশনের উপর প্রথম শুরু হবে, প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রথম শুরু করতে হবে, তারপর তুমি যদি হ্যাঁ কাজ দেখাতে পারো, ভালো কাজ করো, তোমাকে নেবে, কিন্তু তুমি অ্যাজ এ ফ্রেশার আমি ডাইরেক্ট পাঠিয়ে তোমাকে অ্যাজ এ সুপারভাইজার দিতে পারবো না, কিন্তু ওখানে দেখো আমি সুপারভাইজারে ডাইরেক্ট দিতে পারবো না, যেটা পারবো আমি সেটা বলবো, আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে তোমাকে করে দিতে পারবো, আর যদি তুমি সেটা করতে চাও আমি তাহলে সেই হিসাবে ইয়ে করবো। আর সঞ্জীব তুমি কি করবে বলো? হুম, দেখো তাহলে তোমরা তিনজন আলোচনা করো না যেটা ফাইনাল করবে, ওনার আমি করে দেবো, কত বলেছিলেন যেন 40 না কত, 40 তো খুব ডিফিকাল্ট না ওটার ক্ষেত্রে আমাকে, কারণ এমনি কোনো টেকনিক্যাল ডিগ্রি নেই, সেটার উপর কিভাবে আমি সাপোর্টটা দেবো, আবার একই কোম্পানি চাই ওরকম বলে আমি পাঠাবো না, সম্ভব নয় আমাকে। নিয়ার বাই লোকেশনে হয়তো উনি থাকলেন, উনি করলেন, কিন্তু ওনাকে আবার কন্ট্রাক্টরের আন্ডারে জয়েন করতে হবে, কোনো কোম্পানি পেরোলে আবার নেটসেও ওনার রেজিস্ট্রেশন হবে না, হয় কন্ট্রাক্ট মানে যেগুলো কন্ট্রাক্টর হলে কন্ট্রাক্ট পেরোল হয়ে থাকে সেগুলোর আন্ডারে করতে হবে। আর যদি এগ্রি হও, দেখো সঞ্জীব তোমার তো দাসে করলে দাসে, নাহলে তুমিও সিআই তে করতে পারো, তুমি 17 পাবে আর তোমারটা বেশি হবে, দেখো কি করবে ফাইনাল করো, আমি সেইভাবে প্রসেস করবো। একই কোম্পানিতে 40 তো নেবেই না, সম্ভবই হবে না, কারণ আমি এখান থেকে পাঠাবো, এত টাকা খরচা করে একজন যাবে, তারপর ওইভাবে তো ঘুরে আসা সম্ভব নয় না। বাপন পাল, বাপন কি নিয়ে পড়াশোনা করেছো? আর্টস নিয়ে, আর এখানে জাস্ট 12 আর্টস করেছো, তারপর আর কিছু করেছো? আইটিআই কি নিয়ে করেছো? আইটিআই ইলেকট্রিশিয়ান, এনসিবিটি থেকে তো? সামনে চলে এসো না তুমি। ওকে 2024-এ পাস আউট করেছো, তারপর কোনো জব করেছো কিছু? হ্যাঁ, তারপর কোনো জব করনি, সামনে চলে এসো, একটু চেপে বলো কোথায় যাবে, বলো কোন কোম্পানিটা চয়েস করছো, স্নাইডার তোমার জন্য বেস্ট হবে, কন্ট্যাক্ট করবো, আমি পার্সোনাল নাম্বার, না না আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবো, আপনি নোট করে যান, আমি কন্ট্যাক্ট করে নেবো, হ্যাঁ ওখানে বলে যান, উনি আপনার ফর্মটা বা স্টুডেন্টের ফর্মের ওপর, কি নাম বলুন? আমাদের ওয়েস্ট, হ্যাঁ 13 মধ্যে 5, আমার কোনো ডিডাকশন না, থাকা খাওয়ার 5 হয় না, ওয়েস্ট বেঙ্গলে তো হ্যাঁ 5,000 হয় না, 3.5 4 হয়ে যায়। ওটার দায়িত্ব নেই, ওটার দায়িত্ব আমি নিচ্ছি, ওরকম হবে না, আমি যখন পাঠাচ্ছি সেটা দায়িত্ব নিয়ে পাঠাচ্ছি, ওটা চাপ নেই, ওটা চাপ নেই, ওটা না, পরে ডিপ্লোমাটা ভর্তি হয়ে যাবে, সুবিধা হবে। 4 আমি মাইনাস না, যেরকম অ্যাপ্রক্সিমেটলি 4,000 টাকা ধরে রাখুন, টাকা কর পিছনে খরচা হবে, আর কোনো 2400 নিয়ে না, হ্যাঁ
তুমি কি করবে, যাবে? 8 ঘন্টা ডিউটি করবে, 3টে শিফটে কাজ, 4টে কোম্পানি তোমার জন্য এলিজিবল হচ্ছে। দাস পিভি টেকনোলজিস, স্নাইডার ইলেকট্রিক, এটা ব্যাঙ্গালোরে বলছি আমি পরপর, অ্যাথারটা আমাদের নতুন হচ্ছে, ওটাতে ইলেকট্রিক স্কুটি তৈরি করে, আর অ্যাম্ফিনল ইন্ডিয়া, এই সবগুলোতে তুমি এলিজিবল হচ্ছে। তা তুমি যেরকম অপশন ইয়ে করবে আমি সেরকম তোমাকে গাইড করে দিতে পারবো। স্যালারি দেখুন টোটাল একটাতে আছে আপনার 21,000 টাকার মতো সিটিসি।